তো গাইস এ কী হলো, সকাল সকাল ব্লগ করতে করতে আমার জুতা ছিঁড়ে গেল। কী অবস্থা! সকালে ভাবলাম ঠাকুরের নাম নিয়ে বাড়ি থেকে বেরোলাম, তো আমার এই কী অবস্থা, ব্লগ করতেই আমার জুতা ছিঁড়ে গেলো। যাই হোক, ব্লগ যখন করতে পেরেছি করতেই হবে, তো চলো এখন যাই। তো দেখতে পাচ্ছ আমার পুরো পাড়াটাকে, পাড়ার পেছনে দেখতে পাচ্ছ, তো পাড়া থেকে সোজা বেরিয়ে পড়েছি আমি। তো দেখতে পাচ্ছ আমার বাড়ির যারা আমার বাড়ি কার্ড দেয়, তারা পুরো আজকে রাত্রে নাইট ডিউটি করেছে। নাইট ডিউটি করার পর তারা রেস্ট দিচ্ছে। দেখছো যে কালো কালারটা দেখছে আমাদের বাড়ির কালো, আর হচ্ছে সাদা হলুদ কালারটা দেখলে সেটা হচ্ছে আমাদের বাড়ির সুন্দরী। এই কালো পুরো রয়ে গিয়েছে, কারণ যেহেতু নাইট ডিউটি করছে ওকে আমি ডিস্টার্ব করছি, বুঝতে পারছো। আর একটা মানুষ নাইট ডিউটি করলে ডিস্টার্ব করলে কী হয়, শুধু রেগে সাদা হতে রেগে যায়। আর আমার পাশে দেখতে পাচ্ছ ওই যে ছোট্ট পাপ্পে, যাকে আমি এটাকে তোমাদের ভিডিও দেখেছি, সত্যি বলতে কিউট। এরা 4 ভাই বোন আছে, সত্যি কিউট। আর তার হচ্ছে বাবা এটা কালো, মানে একটুতে খুব বাগাড়ি পছন্দ করে। যাই হোক, কালুকে আমি ভিডিও নিয়ে এলাম। কালুকে বললাম এই যে পাপ্পের হিসেবে দৌড়াচ্ছে, কত কিউট দেখতে পাচ্ছি। আমার শুনতে এত কিউট। আর আমার ভিডিওর সেরা হচ্ছে একটা সেলিব্রিটি। তো চলো, দেখতেই পাচ্ছি এই ভিডিও। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, তার মধ্যে এদের দর্শন পেয়ে গেছি, সত্যি আমার মনটা খুব বেরিয়ে গেল। তো চলো ভিডিও দেখো, ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আদার ব্লগ। তো আশা করি তোমার ভালো আছো, আর সবকে জানি গুড মর্নিং। আর আজকে সত্যি করে বলতে আজকে অনেকদিন পর আমি অ্যাক্টিভ হচ্ছি, কারণ সাধারণত আমি ব্লগ করতে পারি না, সময় পাচ্ছি না। তো আজকে প্ল্যান করেছি আজকে ব্লগ করবো, কারণ অনেকে রিকোয়েস্ট আছে যে দাদা তোমার ব্লগ দেখতে পাচ্ছি না, ব্লগ দেখতে না। তো সত্যি বলতে যে বুঝতে পারছো টাইমের অভাব, আর টাইম না পেলে তুমি ব্লগ করবা কী করে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর এখন মোবাইলের বাড়ি তোমার 9:30। তো আমি অলরেডি বুঝতে পারছো আপনার করে ফ্রেশ হয়ে গেছি, কারণ বুঝতে পারছো আমাদের কখন কী হয়। তো চলো আজকে ব্লগে লেগে থাকো, অবশ্যই ভালো লাগবে। অনেকদিন পর ব্লগ চাচ্ছি, বুঝতে পারছি পুষ্পা, অনেকদিন পর ব্লগ চাচ্ছি। তো আজকে ব্লগে মিনিমাম পর বানাবো, অবশ্যই ভালো লাগবে। চলো। সত্যি কথা বলতে আমি খুব একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সত্যি কথা মিডিল ক্লাস, সেই মিডিল ক্লাস থেকে বুঝতে পারছো আমার বাড়িঘর পুরো মাটির তৈরি। অত মিডিল ক্লাস দিয়ে কোনো লাভ নেই যেহেতু। তো সকাল সকাল যেহেতু আমি উঠেছি ঘুম থেকে, আর আমার বাড়ি থেকে আমার বেরিয়ে পড়বো, তো সকাল থেকে বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি। তো আমি সত্যি বলতে বাড়িতে থাকি ঠিকই, তো বাড়ি বেরিয়ে পারি না। তো সকাল সকাল দেখতে পাচ্ছি একদম ফ্রেশনেস আবহাওয়া, ও মাইন্ড ব্লোয়িং, মানে পুরো খুলে গেছে। তো আমি বাড়িতে যখন বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি আমার বাড়ির যে সামনে ডগিগুলো পুরো শুয়ে আছে কোথায় বলুন। আর এরা নাইট ডিউটি করে তাদের জন্য, বুঝতে পারছো, এরা থাকলে তোমার পাড়া পুরো সেফ থাকে, আমরাও পুরো শান্তিতে ঘুমাই, কারণ এদেরকে নিয়ে আমাদের চলতে হয়। কারণ আর এদিকে আমরা সাধারণত সারাটা খাবার দাবার এভরিথিং পাড়ার যাবতীয় সব কিছু লোক দেয় দেখে খাওয়া দাওয়া। তো আমরা তো যেহেতু আমাদের বাড়িতে পার্সোনালভাবে থাকে, তো আমরা বাড়িতে পার্সোনালভাবে রেখে দিচ্ছি। আর আজকে চলছে সরস্বতী পুজোর চাঁদা তোলা। দেখতে পাচ্ছ পাড়ার ছেলেরা খুব সুখভাবে চাঁদা তুলছে। তো সামনে 14 তারিখে সরস্বতী পূজা, সামনে ভ্যালেন্টাইন্স ডে, বাংলা শ্রেষ্ঠ। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্লগ করতে। আর বুঝতে পারছি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমার জীবনে এই যে ব্লগের সঙ্গে। তো কী আর করবো, কিছু করার নেই, সব মানিয়ে নিতে হবে। আর চলো দেখো পাড়াতে পুরো ফ্রেশ। আর সত্যি বলতে যে আজকে ব্লগ করতে করতে যে আমার মোবাইলের যে ব্যাটারি শেষ হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। আর তার সাথে সাথে আমার যে কিউটনেস ডয়গুলো দেখতে পাচ্ছ পুরো কিউট পুরো। আর এদেরকে তো আমার মোবাইল এখন একজন সেলিব্রিটি হয়ে গেছে, কারণ এরা প্রতি মুহূর্তে কেউ বলে দাদা আমাকে এই পাপ্পি দাও, এই পাপ্পি দাও। তো সত্যি বলতে আমার পাপ্পি দেওয়ার মতো দিতে পারবো না, যেহেতু আমি খুব ভালোবাসি এদেরকে। দেখতে পাচ্ছ আমার সঙ্গে এরা পুরো, আর কিছু বলার নেই, পুরো কুল ঠান্ডা ঠান্ডা। তো চলো ভিডিওতে লেগে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এদিক থেকে আমার পাপ্পিরও দৌড়ে দৌড়ে আসছে। চলো তো চলো সকাল সকাল। আর সত্যি কথা বলতে পুরো পুরো ভিডিও দিতে পারলাম না, যেহেতু মোবাইলের ব্যাটারি খতম হয়ে গেছে। আমি বাড়িতে চার্জে দিয়েছি। তো চলো আজকে চলো এতটুকুই ভিডিও, পরবর্তী ভিডিও আরো বড় দেখাবো। তো চলো আজকে এখানেই টাটা, বাই।